নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এবারে পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো, যেভাবে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, এভাবে তোমরা পাশে থেকো। তো চলো, আজকে প্লিজ পজিটিভ থাকো। আজকে যে প্রশ্নটা আমার মনে এসেছে সেটা হচ্ছে যে তোমরা একে অপরের জীবনে কেন এসেছো। দেখো, প্রত্যেকটা কারণ থাকে, কোনো কিছু এমনি ঘটে না, সব জিনিসই একটা কিছু না কিছু কারণ থাকে। তো তোমাদের এই একে অপরের সঙ্গে দেখা হওয়া, একে অপরের জীবনে আসা, তার নিশ্চয়ই কারণ আছে। তো সেই কারণটি আজকে নেবার চেষ্টা করবো, যে তোমরা একে অপরের জীবনে কেন এসেছো, কি কারণ তার পেছনে। আর এখান থেকে 7টা কার্ড নেবো, আর শিব শক্তি থেকে 2টো কার্ড নিয়ে নেবো, সেটা হচ্ছে ব্লেসিং কার্ড হিসেবে নেবো, যে তোমাদের সম্পর্কটা ওপর কি ব্লেসিং আসছে আর কি বার্তা আসছে। সেখান থেকেও একই প্রশ্ন থাকবে, যে কি কারণ, যেখান থেকে মায়ের আর মহাদেবের থেকে আমরা উত্তরটা নিয়ে নেবো। এখানে প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাঞ্জেলের থেকে নেবো আমি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনার একে অপরের জীবনে আসার কি কারণ। আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে আসার কি কারণ। কোনো কিছু এমনি হয় না, সব জিনিসেরই কারণ থাকে। কিছুটা আমরা বুঝতে পারি, কিছুটা হয়তো আমরা বুঝতে পারি না, বা সময়ের সাথে সাথে বুঝতে পারি, কিন্তু কিছু না কিছু কারণ থাকে। চলো দেখে নিই কি কারণে তোমাদের একে অপরের জীবনে আসা। আমার প্রশ্ন সেটাই, তোমাদের একে অপরের জীবনে আসার কারণ কি। প্লিজ আমাদের হেল্প করো। আমি কার্ড ফেলে নেব না, একটু সাফল করে নেবো, তারপর একটা করে কার্ড নিয়ে নেবো। প্লিজ আমাদের হেল্প করো, যে আমার ভিউয়ার্সরা একে অপরের জীবনে এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে আসার কি কারণ। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে আসার কি কারণ। আর দুবার সাফল করবো, করে নিন। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যাতে এনার্জি গুলো খুব ভালো করে পিক করতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলি, কেউ একটা কমেন্টে লিখেছো যেগুলো কি সত্যি। দেখো, এটা একটা সাবজেক্ট, এরকম অনেক সাবজেক্ট আছে, আমরা অনেক কিছু জানি বা জানি না। যখন একটা সাবজেক্ট এত মানুষ শিখছে, দেশ বিদেশে এটা নিয়ে চর্চা হচ্ছে, এবং এই যেগুলো আমরা করছি, কার্ডই বলো, চার্মে বলো, বা ডাইসি বলো, অনেক কিছুই আছে। এগুলো কিন্তু কোনোটাই এখনকার না, সব পুরোনো দিনেই পাওয়া যাবে। সেগুলো হয়তো এখন এভাবে সামনে এসছে বলে সবাই এতটা জানতে পারছে। জ্যোতিষশাস্ত্র বলো, কোনোটাই কিন্তু, কোনো কিছুই কিন্তু এগুলো মিথ্যে নয়, বা এগুলো এক্ষুনি তৈরি হয়েছে এরকম নয়। যেমন আমি নিজেও শেখাই অ্যাঞ্জেল রেকি, রেকি এগুলো সব পুরনো, কিন্তু সামনে এসছে এই মুহূর্তে, যেহেতু সবার হাতে ফোন, আমাদের অনলাইনের যুগে আমরা অনেক কিছু জানতে পারছি। এবার সেখানে একটা কথা বলি, এত বড় সাবজেক্ট গুলোকে শুধু এটার বিষয়ে বলছি না, চট করে সত্যি কি মিথ্যে এভাবে বলা যায় না, এগুলো একদমই সত্যি। এবার দেখো, এটা জেনারেল রিডিং, এটা বুঝতে হবে যে কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না, আমি সবার এনার্জি নিচ্ছি। এখান থেকে তোমরা জেনে যাবে যে তোমাদের পার্টনারের মুড কিরাম আছে, তোমরা অনেক প্রশ্নের উত্তরই জেনে যাবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু পার্সোনাল নয়, কিছু তো তোমাদের নাও মিলতে পারে। যারা পার্সোনাল রিডিং চাইছো তারা, বা কারো ভালো, মানে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো, সেখান থেকে জেনে নাও। কিন্তু এই প্রশ্নগুলো রেখো না, যেটা সত্যি না, এটা মিথ্যে, এটা হয় কিনা, তোমার হচ্ছে না, তার হয়তো কিছু কারণ আছে। আমাদের প্রত্যেক মানুষের কিছু কর্ম থাকে, কিছু গ্রহগত ব্যাপার থাকে, সবকিছুর ওপর ডিপেন্ড করে চলে। এবার আমি সম্পর্কটাকে কিরম করে রেখেছি, আমাকে এই কথাগুলো এই জন্য বলতে হয়, মাঝে মাঝে এরকম ধরনের কিছু প্রশ্ন আসে, একদম যদি কিছুই না বলি তারাও বুঝতে পারবে না। এখানে আমার বোঝানোর জন্যই বলা, যে প্লিজ এগুলো একটু মাথায় রেখো, যে জেনারেল রিডিং থেকে, যেমন আমরা যখন ডাক্তারের পরামর্শ নিই, যখন আমরা শুনি যে কোনো ডাক্তারবাবু বলছেন যে এই রোগের এই সিমটম, এই রোগে এইগুলো খেলে ভালো হয়, সেগুলো থেকে আমাদের জ্ঞান অর্জন হয়, আমরা কিছুটা জেনে যাই, কিছুটা সতর্ক হয়ে যাই, সেই অবধি ঠিক আছে। কিন্তু যদি কারো সেই রোগটা হয়, সেও কি তখন এই শুধুমাত্র ফোনের ওপর দেখে পড়ে থাকবে, নাকি যে ডাক্তারের কাছে যাবে, অতি অবশ্যই ডাক্তারের কাছে যাবে সারানোর জন্য। জেনারেল রিডিং তোমরা এখান থেকে কারোর 20% মিলবে, কারোর 80% মিলবে, কারোর হয়তো এক একদিন 100% মিলে যাবে, কারোর সঙ্গে তো কিছুই মিললো না এক একদিন,
হতেই পারে যার এনার্জি আমি পিক করবো সেটা বলবো। তোমরা এখান থেকে এইটুকু বুঝে যাবে সেই মানুষটার এনার্জি কিরাম, মনে কিরাম আছে, কি আছে। কিন্তু অ্যাকুরেট জানতে গেলে তোমাদের তো একটা কোথাও তখন যে পার্সোনাল রিডিং করে বা তোমরা যেটাই বিশ্বাস করো সেগুলোর সঙ্গে যুক্ত হতে হবে। কেন তোমার ডিটেলস না পেলে, তোমার পার্টনার ডিটেলস না পেলে তাহলে তোমাদের দুজনেরটা কি করে প্রেডিক্ট করে বলা যাবে? আর সম্পর্ক যখন সমস্যা হয় তখন কি সত্যি আমরা আমাদের দোষটা দেখি? তখন রাগের মাথায় হোক বা মানবিমানের মাথা হোক, উল্টো দিকে মানুষটারই দোষ দেখি। তো সেক্ষেত্রে বলবো যে সম্পর্ক রাখতে চাইলে তোমরা যে সময় বের করে দেখছো, এটা তো একটা ভালো দিক। তো প্লিজ পজিটিভ ভাবে নাও, নেগেটিভ ভাবে কিছু নিও না। আর এরকম অনেক কিছু আছে যেগুলো কিন্তু যথেষ্ট তাই, সেগুলো সত্যি, সেগুলো কোনোটাই মিথ্যে না। কারণ এতেও কিন্তু আমাদের অনেক কিছু ইনভেস্ট করতে হয়। আমরা রোজের রোজ কিছু অভ্যেস আমাদের করতে, আমাদেরও নিজস্ব কিছু প্র্যাকটিস থাকে, করতে হয়। এগুলোকে আমরা শিখতে গেলে আমরাও অনেক কিছু ইনভেস্ট করেছি। তো নিজেদের শিক্ষা যদি হট করে কেউ না জেনে বলে দেয় যে ছোট বা বাজে বা কিছু নয়, সেগুলো কিন্তু সত্যি খুব খারাপ লাগে। কেননা আমরা নানা রকম কাজ করার পরে সময় বের করে এই কাজগুলো করি। আর তোমরা যারা সবসময় ভালো ভালো কমেন্ট করো, একটা এনার্জি দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে মোটিভেট করে। তোমাদের দরকার, তোমাদের জন্যই আমাদের রিডিং করা। কিন্তু প্লিজ কোনো কারোকে ছোট করা বা একটা ফালতু কিছু কমেন্ট করার আগে একটু ভেবে নিয়ে বলো যে এটা কারোর শিক্ষা। এই কথাগুলো একটু বলার ছিল। আর একজনকে লিখেছে, আপনি এত ধীরে কাজ করেন কেন? একটু বুঝতে হবে যে এখানে আমি একটা এনার্জি নিয়ে কাজ করছি। কে কিরাম করে পুজো করবে সেটা যেমন বাইরের লোকে ডিসাইড করতে পারবে না, আমার কাজটাও আমার কাছে পুজোর মতন। আমি কিরম ভাবে এনার্জি নেবো, আমার এনার্জিটা কিভাবে মিলবে, আমি আমার কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেছি এত বছর, এগুলো না বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, কেউই বুঝি না আমরা কারুর কাজ। কিন্তু একটা করে কমেন্ট করতে তো কিছু হয় না, ওই জন্য চট করে পড়ে দিই। তো প্লিজ এগুলো করো না। যারা দেখো, বিশ্বাস করে যারা এত পজিটিভ হয়ে দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের থেকেও আমি অনেক পজিটিভিটি পাই এবং তাদেরকে আমি সত্যি মন থেকে ধন্যবাদ জানাই যে তারা এত পজিটিভ। কিন্তু চট করে একটা কাজকে নিচু করা বা কারোকে ছোট করা বা ছোট করে কথা বলা, তাতে আর কি থাকে জানি না, তাতে ভালো কিছু থাকে না। যাক, আমার এই যেটা বলা মনে হলো বলে দিলাম। তোমরা সবাই পজিটিভ থেকো। তো চলো দেখে নি তোমরা একে অপরের জীবনে কেমন আছে। একটু সময় নিলাম, কিন্তু এই কথাগুলো না বললেই বলা ছিল না, তাই জন্য বলতেই হলো। দেখো, এখানে একটা খুব সুন্দর কার্ড পেয়েছি, সেটা হচ্ছে তোমরা এখানে না কোথাও একটা স্টার গ্রুপ থেকে এসছো, মানে তোমাদের কানেকশনটা না একটা পাস্ট লাইফ কানেকশনের মতো আছে। তোমাদের যখন হয়তো একে অপরের সঙ্গে দেখা হয়েছে, তোমাদের খুব নিজের মনে হয়েছে, তোমাদের তাকে খুব নিজের মনে হয়েছে, তারও হয়তো তোমায় খুব নিজের মনে হয়েছে। কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে এমন একটা ফিল করো যে যেন তোমরা অনেককে চেনো, তোমাদের যেন অনেক কিছু মিল আছে, তোমরা যেন একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করে আছো। তার মানে কি তোমাদের এনার্জিটা ভালো, ভাইব্রেশনটা মেলে। আর সব থেকে দেখবে যে সোল কানেকশন, আমি এটা আগেও বলেছি, কিছু কিছু সিমটম থাকে। সোল কানেকশনে একটা মেইন সিমটম হচ্ছে যে সবাই থাকা সত্ত্বেও সেই মানুষটা না থাকলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, এবং এটা দুতরফা, অতি অবশ্যই দুতরফা। একজনের ফাঁকা ফাঁকা লাগছে আর একজনের কোনো ব্যাপারই নয় যে থাকে থাকে না থাকে না থাকে, সেটা সোল কানেকশন না। কিন্তু এখানে যারা সোল কানেকশনে আছো, যেহেতু আমি আজকে একটু অন্যরকম প্রশ্ন রেখেছি, তোমরা কেন যে এসছো একে অপরের জীবনে, এখানে বলবো যে তোমরা কোথাও একটা এমন ভাবে কানেক্টেড যে এটা হবারই ছিল। তোমরা একে অপরের জীবনে আসতে, সে যে সময় আসো না কেন, হয়তো অসময়ে এসছো, হয়তো অনেক রকম সমস্যা আছে, হয়তো এমন সিচুয়েশন আছে যে তোমরা ভাবতেই পারছো না যে এটা কিভাবে এগোবে বা কিছু। কিন্তু তাও বলবো যে তোমাদের সম্পর্কটা কিন্তু গোড়াটা অনেক শক্ত, এবং তোমাদের সম্পর্কটা কিন্তু থাকবে। এখানে তোমরা দুজনেই কিন্তু খুব ভালো একটা এনার্জিতে আছো, এবং কোথাও একটা নিজেদের যখন একে অপরের কাছে থাকো, একে অপরকে প্রোটেকশন দাও, তোমরা একে অপরের প্রচন্ড, একে অপরের প্রতি লয়াল, তোমরা মন থেকে লয়াল। এখানে কেউ আছো, বলবো দেখো সবার হয়তো মিলবে না, আবারও বলবো জেনারেলিটি, কিন্তু যারা দেখছো তাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু সত্যিকারের একদম সোল কানেকশনেই আছো, মানে একে অপরকে ঠকানোর কথা ভাবতে পারবে না, একে অপরের ক্ষতির কথা ভাবতে পারবে না, কেননা ভীষণভাবে তারা অ্যাটাচ এবং ভীষণভাবে মন থেকে। আর এখানে না তোমরা একে অপরকে ট্রাস্ট করো মন থেকে। সে তোমাদের বাইরে যেমনই সম্পর্ক থাক না কেন, সব সম্পর্কে ঝগড়াঝাটি, মান অভিমান, এসব অনেক কিছু থাকে, কিন্তু তোমরা মন থেকে কিন্তু একে অপরকে বিশ্বাস করো। কোথাও তোমাদের একটা বিশ্বাস আছে যে তোমাদের কানেকশনটা
ব্রেক হবে না, বা তোমাদের কোথাও একটা কানেকশনটা ভীষণভাবে ডিপ কানেকশন, আর তোমরা একে অপরকে ঠকাবে না। দেখো এখানে দুটো পাখি, দুটো পাখি কিন্তু একদিকে নেই, দুটো দিকে মুখ আছে, তার মানে তোমরা কেউ আছো এখানে সেপারেশনে আছো, কিন্তু এখানে যে একটা মধ্যিখানে তোমাদের যে একটা যুক্ত করে আছে, সেখানে একটা যেন ভালো অরা বা এনার্জি কাজ করছে, সেখানে তোমরা কানেক্টেড। তো এখানে কেউ আছো যে খুব ভালোভাবে তোমরা একদম কানেক্টেড একে অপরের সাথে। তো সেখান থেকে বলবো যে তোমাদের এখানে কানেকশনটা ভীষণ ডিপ কানেকশন, তোমাদের একে অপরের জীবনে আসারই ছিল। এবং তোমরা যখন একে অপরের জীবনে এসছো, দুজনের জীবনে কিছু না কিছু সমস্যা ছিল, যে সমস্যাটা তোমরা তখন জর্জরিত ছিলে। তোমরা তখন অন্যদিকে মানুষটাকে কোথাও একটা জীবনের লাইট হিসেবে দেখেছো, বা দম বন্ধ করার পরিস্থিতিতে একটা নিঃশ্বাস নেবার মতন একটা পরিস্থিতি তোমাদের তৈরি হয়েছে, তার মানে তার এনার্জিটা কোথাও তোমাকে একটা বুস্ট আপ করেছে। তার পরবর্তীকালে সে আসার পর থেকে দেখবে সে তোমার জন্য অনেকটা গ্রো এনে দিয়েছে, এবং তুমিও তাকে কিছুটা গ্রোথ দিয়েছো, তোমরা একে অপরকে জীবনে কিছুটা গ্রোথ দিয়েছো। এবং তোমরা যদি মন থেকে অনেকে যদি ভেবে দেখো যে তোমাদের সম্পর্কটা আসা এবং এখন পর্যন্ত কি হয়েছে, তো দেখবে তোমরা দুজনে চেঞ্জ হয়েছো, অনেক পজিটিভিটি এসছে, আহ অনেক কিছু সমস্যা তোমরা ফেস করেছো, তোমরা অনেক কিছু সমস্যা একসাথে ফেস করেছো, আবার অনেকে অনেক সময় একে অপরকে সাপোর্ট করেছো। তোমাদের মধ্যে অনেক সেপারেশন এসছে, কিন্তু তোমাদের কিন্তু ব্রেকআপ হয়নি, মানে একদম যে সম্পর্ক নেই সেটা হয়নি, সম্পর্ক অবনতি হয়েছে আবার উন্নতিও হয়েছে, কেননা তোমরা এখান থেকে কানেক্টেড। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা একে অপরের জীবনে কেন এসেছে, আসার কারণ কি? তোমরা আমাকে যারা সাপোর্ট করো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সত্যি অনেক ধন্যবাদ এই জন্য যে আমরা যারা কাজগুলো করি, যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে না, সত্যি খুব ভালো লাগে। ছোট করতে কিছুই লাগে না, কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে অনেক বড় মন লাগে। তো তোমরা যারা অ্যাপ্রিসিয়েট করো তাদের সত্যি অনেক বড় মন, তোমরা সত্যি খুব ভালো থাকো। দেখো তোমাদের জীবনে তোমরা যখন একে অপরে এসছো, সিচুয়েশনটা যাই হোক না কেন, তোমরা কিন্তু একে অপরকে একটা পজিটিভিটি দিয়েছো। এই মুহূর্তে তোমরা কিন্তু একটুখানি চেঞ্জ হচ্ছ। দেখো এখানে একটা সেপারেশন তো কথা বলছি, বাকি দুটো একটা সোল হলেও দুদিকে দুটো মুখ আছে, তো সেপারেশন তো আছে, কিন্তু এখানে কি কার্ডটা এসছে, তোমরা একে অপরের জীবনে আসার পরে জীবনে তোমাদের রং ফিরে এসছে। আমি কিন্তু এটা মিউচুয়ালি বলছি, কারণ আমি প্রথম প্রশ্নটাই রেখেছি তোমরা একে অপরের জীবনে এসেছো কেন। তোমার জীবনে যখন সে এসছে, তোমার জীবনে কিছু না কিছু একটা আহ এমন কিছু অসুবিধা ছিল যেটা তুমি ফেস করছিলে, কষ্ট পাচ্ছিলে, তার জীবনও নিশ্চয়ই ছিল। তোমরা একে অপর জীবনে কতটা কি ছিল জানো বা না জানো, ছিল কিছু না কিছু। এবার তোমরা আসার পরে একটা ধূসর রংকে আমরা কি বলি, আমরা যখন কিছু একটা কিছু ভাব প্রকাশ করতে যাই রং দিয়ে, তো রং কালো বলো ধূসর বলো, একটু বিষণ্ণতাকে যদি বলে, তোমরা কিন্তু সেখানে এসে সুন্দর রঙের একটা ছোঁয়া দিয়েছো। তার মানে তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে একটা দমবন্ধ যে পরিস্থিতি ছিল সেখান থেকে হয়তো তোমরা বেরোতে পেরেছো, এটা তোমরা তোমাদের এনার্জি দিয়ে করেছো, এটা কিন্তু বলে হয় না যে আমি তোমার জীবনে এসে দেখো কি করেছি, বা সে তোমার জীবনে এসে তোমার কি করেছে, এরকম করে না। তোমরা না একে অপরকে কোথাও একটা গ্রোথ দিয়েছো, কেননা তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে, যেহেতু তোমরা সোল কানেকশনে আছো, তো সেখানে তোমাদের ভাইব্রেশনটা তোমাদের লাখ ফেভার করে গেছে, এবং কিছু না কিছু ভাবে তোমাদের জীবনে অনেক ভালো কিছুও ঘটেছে। তোমাদের কত বছরের সম্পর্ক সেটা তো বলা সম্পর্ক না কি সম্ভব না, কিন্তু হ্যাঁ এখানে যারা দেখছো তারা মোটামুটি যে সম্পর্কতে আছো অন্তত 1-1.5 বছরের বেশি হবে, তার কমে হবে না। সে হয়তো 2-1% থাকতেই পারো, কিন্তু বেশিরভাগ যেটা আমি নিচ্ছি, মানে আমার যেটা মেসেজ পাচ্ছি ডাউনলোড করছি, সেটা হচ্ছে অন্তত বছর দেড়েকের ওপরের সম্পর্ক। এবার সেটা অনেক লং টার্ম হতে পারে সম্পর্ক, 10 বছরও আছে, এরমও হতে পারে, কিন্তু আছে। আর এই কানেকশনটা আসার পরে তোমরা একে অপরের জীবনে অনেকটা রঙের ছোঁয়া লাগিয়েছো, মানে দুটো মানুষ, একই মানুষ একে একজনকে পরিবর্তন করছে, তুমি তাকে পরিবর্তন করছো, সে তোমায় পরিবর্তন করেছে, এবং এই পরিবর্তনটা ঘটেছে মনের এবং বাহ্যিক, এবং এই পরিবর্তনটা কিন্তু ভালো ঘটেছে। আর তোমরা এটা খুব মন থেকে মেনে পরিবর্তিত হয়েছে, কেননা যেহেতু তোমরা সোল কানেকশনে আছো, জোর করে একটা মানুষকে পরিবর্তন করা যায় না, বা যদি সে পরিবর্তনটা হয় সেটা কিন্তু থাকে না, কারণ সেটা তো কোথাও একটা জোর করে হয়, সে আবার পেলে নিজের মতন হয়ে যাবে। সেই পরিবর্তনটা থেকে যায়, সেটা যে মন থেকে হয়। তো তোমরা এখানে মন থেকে একে অপরকে পরিবর্তন করেছো, এবং
একে অপরের সঙ্গে তোমরা ভীষণ যেহেতু কানেক্টেড, কোথাও একটা একে অপরকে গ্রোথ দিয়ে দিয়েছো, এবং গ্রোথ দিয়েছো বলেই হয়তো তোমরা একে অপরের ভাইব্রেশনটা এত সুন্দর করে নিয়েছো বলেই তোমরা তোমাদের একে অপরের জীবনটাকে অনেক ভালো করতে পেরেছো। তো আমি এটা ভালো করা মানে শুধু অর্থনৈতিক বা বলছি না, সব দিক দিয়ে তোমরা একে অপরকে অনেকটা ভালোর দিকে চেঞ্জ করেছো, এবং সেটা খুব মন থেকে তোমরা হয়েছো। আর কি কারণে এসছো, হয়তো সেই সময় তোমাদের দরকার ছিল একে অপরকে, সেই পরিস্থিতি তোমরা হয়তো এরকম খুঁজছিলে যে তোমাদের জীবনে কেউ একজন এমন মানুষ আসুক, এটা একটা গড গিফট হিসেবে তোমাদের জীবনে এসছে। আর কি কারণে এসছে দেখে নি। বাহ, খুব সুন্দর সুন্দর কার্ড আছে, তুমি দেখো এখানে দেখো তোমাদের একটাই সোল, দুটো বডি তো স্বাভাবিকভাবে কিন্তু একটাই সোল। এখানে দেখো তোমরা হচ্ছে একে অপরকে যখন তোমরা কাছে আসবে, আমি এখানে কাছে আসার মানে কিন্তু এনার্জি দিয়েই বলছি, কেন অনেক সময় কি আর পাশের মানুষটা হয়তো এক হাত দূরে, কিন্তু মধ্যিখানে অনুভূতির দূরত্বে সে হয়তো বহু দূরে। আমি হয়তো বোঝাতে পারলাম তোমাদের কথাটা। তো এখানে হচ্ছে আমি সেই কাছে কথা বলছি, যে ব্যাপারটা দূরত্ব নয় যে সে কতটা দূরে থাকে, কিন্তু সে তোমাদের মনে খুব কাছের, এবং তার সঙ্গে যখন তোমরা থাকো তোমাদের মনটা খুব ভালো থাকে। দেখো এখানে কার্ডটা ভর্তি শুধু লাইট। তো তোমরা তাকে তোমাদের জীবনে কোথাও একটা লাইট দেখো, তোমরা একে অপরকে এক জীবনে লাইট দেখো। এবং তোমরা, আচ্ছা এখানে আমি আর একটা কথা বলবো, এখানে তোমরা তোমাদের যে দূরত্বটা আছে, সে এখানে কোনো দূরত্বটা কম, মানে তোমাদের মানসিক দূরত্বটা বলবো সেটা খুব কম। তোমরা একে অপরকে হয়তো এনার্জি দিয়ে টাচ করতেও পারো, আমি এখানে এনার্জির কথাই বলছি। আবার এরকমও অনেকে আছো যাদের কিন্তু আহ অনেক মিল আছে। আমি একটু তোমাদের গুছিয়ে বলি, এরকম অনেকে আছে সবার সাথে নাম মিললেও, যে যেখানে দূরত্বটা হয়তো এমন, তুমি যেখানে থাকো সেখান থেকে হয়তো খুব বেশি দূরে সে থাকে না, এমনই একটা দূরত্ব থাকে যে যেখানে হয়তো তোমাদের দেখা হয় বা যাওয়া আসার পথে দেখা হতে পারে, এরকম একটা এনার্জি আছে, কিছু ক্ষেত্রে হতে পারে। আর এখানে যেটা বলবো, তোমরা একে অপরের সঙ্গে যখন সময় কাটাও না, তোমাদের একটা অন্যরকম এনার্জি থাকে, সেটা তোমরা ফিল করতে পারো, যেহেতু তোমরা সোল কানেকশনে আছো, সোল ফ্যামিলির লোক, তোমাদের যদি পাস্ট লাইফ কানেকশন, আগের জন্মে তোমাদের কিছু না কিছু একটা সম্পর্ক ছিল, সেখান থেকে বলবো যে দেখো এটা সবটাই বিশ্বাসের উপর, কারণ আমাদের কাজের মধ্যে এরকম অনেক রকম কার্ড আসে, অনেক রকম এনার্জি আসে, সেগুলো বলি, আর আমি বিশ্বাস করি যারা বিশ্বাস করো তারাই দেখো। তো সেখান থেকে বলবো যে তোমাদের এই কানেকশনটা, তোমরা একে অপরকে খুব ভালো টাচ করতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, এবং হয়তো তোমরা এরকম অনেকে আছো যে যারা মনে মনে কথা বলো, আর যারা মনে হয় তোমাদের পার্টনারের সাথে কথা বলছো এবং সেখান থেকে কিছু উত্তরও পেয়ে যাও। যারা সোল কানেকশনে আছে এগুলো কিন্তু হয়, এগুলো বেশ কিছু সিমটম থাকে, যে যেন মনে হয় মনে মনে আমি সেই ব্যক্তিটির সঙ্গে কথা বলছি এবং সেই ব্যক্তিটা আমার কথা উত্তর দিচ্ছে, এরম না যে সে সত্যি আমাকে উত্তর দিচ্ছিল আমি তার সঙ্গে কথা বলছি, অ্যাকচুয়ালি এটা এনার্জির কথা হয়। তো ঠিক সে মানে কথা তো হয় না, অ্যাকচুয়ালি এনার্জিকে টাচ করে, আমি কথা হয় এটা বোঝানোর জন্য বললাম। কিন্তু এখানে কিরম হয় বলছি, একটু বোঝানোর জন্যই বলছি, যে তোমার হয়তো মনে একটা কিছু প্রশ্ন ঘুরপাক আছে, তুমি হয়তো মনে মনে তাকে জিজ্ঞেস করছো, তার উদ্দেশ্য জিজ্ঞেস করছো, দেখা গেল তুমি মন থেকেই হয়তো কিছু উত্তর পেলে, যেন মনে হয় সে তোমাকে উত্তরটা দিল। তো এরম ভাবে যাদের খুব, যারা সোল কানেকশনে থাকো তাদের এগুলো হয়ে যায়। তার মানে সেই মানুষটাও যেহেতু তোমরা খুব মানে অ্যাটাচ, তো সেক্ষেত্রে তুমি তাকে মেসেজটা সেন্ড করতে পারলে, সেও তোমাকে তার উত্তরটা দিতে পারলো। তো চলো আর কি কারণে এসছো দেখি। তবে এখান থেকে একটা কথা বুঝতে পারছি, সেই সময় তোমাদের একে অপরের জীবনে আসাটা খুব দরকার ছিল। আচ্ছা দেখো এখানে দেখো, তোমরা এখানে একে অপরের কাছে আসার পর থেকে যা কিছু তোমাদের অ্যাংজাইটি কাজ করেছে, তোমাদের যা কিছু মানে তোমাদের ধরো কিছু সমস্যা ছিল সম্পর্কে, সেটা আমি অন্য সম্পর্কের সঙ্গে বলছি, সেই সমস্যা যা ছিল তোমাদের, তোমরা যেগুলো ফেস করেছো, তোমরা একে অপরের জীবনে আসার পরে সেই সমস্যাগুলো থেকে তোমরা বেরোতেও পেরেছো। মানে কি হয়, একটা সমস্যা থেকে, একটা সমস্যা যদি আমাদের মাথায় কন্টিনিউ ঘুরপাক খেতে থাকে এবং সেই সমস্যাটা যদি আমাদের বারবার হার্ট করতে থাকে, তখন আমরা অনেক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ি, কাজের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, মনের দিক দিয়ে, কারণ তখন আমরা অনেকটা ভেঙে থাকি। সেই সময় যারা আসে আমাদের কাছে এবং আমাদের কোথাও থেকে একটা হেল্প করে দেয়,
আবার মানসিকতাটাকে ঠিক করতে সাহায্য করে, আমাদের এনার্জিটাকে ঠিক করতে সাহায্য করে, কোথাও যেন আমাদের একটা রিপেয়ার করে দিয়ে যায়, মানে তার হিলিং কোয়ালিটি দিয়ে। তো তোমরা এখানে একে অপরের জন্য সেটাই কাজ করছো। দেখো কে কিরম পজিশনে আছো তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, কিন্তু এখানে তো আছো তোমরা কেউ যারা অনেকটা হার্ট হয়েছিল বা হার্ট হয়েছে, কিন্তু তোমরা একে অপরকে অনেকটা হিল করতে পেরেছো। এটা একটা বড় কথা, মানে তুমি তাকে হিলিং দিয়েছো, সেও তোমাকে হিলিং দিয়েছে। হিলিং এনার্জি দেওয়া নেওয়াতে কি হয়েছে, তোমরা একে অপরকে অনেকটা সুস্থ করে দিয়েছো। তার যে ক্ষতগুলো ছিল সেই ক্ষত থেকে তুমি তাকে অনেকটা সারিয়ে তুলতে পেরেছো, এবং সেটা তোমরাই পেরেছো একে অপরকে, এটা অন্য কারোর পক্ষে পারা সম্ভব নয়। আবারও বলছি, যেহেতু এটা খুব ডিপ কানেকশন, সেই জন্যই পেরেছো। এটা আবারও বলবো, মিউচুয়াল, দুজনের কথাই বলছি। হয়তো অনেকেই জানবে না যে অন্য মানুষটার কি দুঃখ, সে বলবে কই তার জীবনে তো কিছু দুঃখ ছিল না। এরকম কোনো ব্যাপার নেই, এখানে যখন তোমরা একে অপরের জীবনে এসছো, দুজনের জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা ছিল। দেখো সমস্যা হয়তো এখনো আছে, কিন্তু পরিবর্তন অনেক হয়েছে, আর তোমাদের সম্পর্কটাও কিন্তু অনেক ভালোর দিকেই পরিবর্তন হয়েছে। আর কি কারণে এসছো দেখি। কোথাও তো তোমাদের ঈশ্বর একটা তোমাদের একজনকে হয়তো একে অপরের জীবনে পাঠিয়েছে। এখানে দেখো, তোমরা যখন একে অপরের জীবনে এসেছো, তোমার তখন জীবনে সত্যি কিছু না কিছু সমস্যা ছিল। তোমরা একটা কোথাও ভাবছিলে তোমরা একটা অন্ধকারের মধ্যে আছো, আর সেই সময় তোমাদের ঈশ্বর তোমাদেরকে জীবনে একটা আলোর মতন আরেকজনকে পাঠিয়েছে। তাকে পাওয়ার পর তোমরা কিন্তু অনেক এনার্জি পেয়েছো, অনেকটা এগোতে সাহায্য হয়েছো, অনেক কিছু ফিরে পেয়েছো, অনেক কিছু ভাবে তোমরা নিজেকে সামলাতে পেরেছো। কেননা তোমরা একজনের এনার্জি আর একজনকে সাহায্য করে দিয়েছে। সোল কানেকশনে যারা আছো বারবার বলবে, এটা কিন্তু হয়। একটা সোলের দুটো পার্ট হলে, একটা পার্ট যদি একটুখানি লো ভাইব্রেশনে থাকে, তাহলে আর একটা পার্টও কিন্তু সেটাই ফেস করে। আবার একটা যদি হাই ভাইব্রেশনে থাকে, তা আরেকজন করে। এক্ষেত্রে তোমরা যেহেতু দুজনেই সমস্যার মধ্যে ছিলে, দুজনে দুজনকে হিল করে দিয়েছে, জানতে বা না জানতে। হিল করতে গেলে হিলার হতে হবে, তার সব জেনে করতে হবে তা না, তোমরা এনার্জি দিয়ে একে অপরকে করে দিয়েছো। কারণ তোমরা এই জন্যই একে অপরের জীবনে এসছো, যে কোথাও একটা তার জীবনে যে নেগেটিভিটি, সেগুলোকে রিলিজ করে দেওয়া, তাকে সাপোর্ট করা, তাকে গ্রোথ দেওয়া, তার পাশে থাকা, এবং কোথাও একটা তোমরা একে অপরকে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছো, সেটা ভীষণভাবে তোমাদের এই মুহূর্তে দরকার ছিল। কেন দেখো এখন অনেক সময় কি হয়, আহ বেশিরভাগ ক্ষেত্রেই বলবো, স্বার্থ শর্ত অনেক কিছু চলে আসে, কিন্তু এইরকম সময়তে দাঁড়িয়ে কেউ যদি মন প্রাণ দিয়ে কারোকে সত্যিকারে ভালোবাসে, যে কি পাবো বা কি নাম হবে এটা না ভেবে, তো জানতে হবে যে সত্যি সেটা খুব পবিত্র তো বটেই, এবং সেটা নিশ্চয়ই গড গিফটেড। কেন যেখানে প্রতি মুহূর্ত সবাই ভাবছে যে কি পাবো কোথা থেকে, সেখানে যদি কেউ ভাবে যে কি পাবো থেকেও বড় কথা যে আমি একজন মনের মতন মানুষ পেয়েছি, আর সেখানে যদি সে ইনভেস্ট করে তার নিজের সময়, তার নিজের অনুভূতি, তো জানতে হবে সেটা আমাদের জন্য ভীষণ একটা আশীর্বাদ হিসেবেই আমাদের জীবনে এসছে। আচ্ছা, এখানে দেখো, তোমরা একে অপরকে ফিল করতে পারো। এখানে অনেকে আছো একে অপরকে ফিল করতে পারো, ভাইব্রেশন দিয়ে ফিল করতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, একে অপরের মন বুঝতে পারো, মুড বুঝতে পারো, একে অপরকে দূর থেকে বুঝতে পারো যে সেই মানুষটা কি চাইছে, কি হতে পারে পরবর্তীকালে, তার স্টেপটা কি নিতে পারে। মানে তোমরা এত ভালো করে একে অপরকে বুঝতে পারো যে তাদের পাশের মানুষটা হয়তো সেভাবে বুঝতে পারে না, এবং এই বোঝাপড়াটা তোমাদের মধ্যে খুব ভালো আছে, সেটাও তোমরা বুঝতে পারো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা যে একে অপরকে বোঝো সেটা তোমরা জানো। তোমরা তো একে অপরকে বোঝোই, আবার তোমরা যে একে অপরকে বুঝতে পারো সেটাও তোমরা জানো। এবং এখানে তোমাদের একটা অদ্ভুত সম্পর্ক, যে সম্পর্কে কি নাম হয়তো জানা নেই, যে সম্পর্ক কিভাবে এগুচ্ছে, তার ভবিষ্যতে কি হয়ে যাবে সেটাও জানা নেই, কিন্তু সেই সম্পর্কটা তোমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট, এই সম্পর্কটাকে ছেড়ে চলে যাব, ভেঙে চলে যাব, বা সম্পর্কটাকে না রাখলে হবে, সেটা কিন্তু ভাবতে পারছো না। কেননা এখানে তোমরা এতটা একে অপরকে ফুলফিল করে দিয়েছো, যে অন্য কোথাও থেকে সেই ভাইব্রেশনটা তোমাদের পাওয়া সম্ভব নয়। আর যেহেতু বলবো যে একটা সোলকে যদি স্প্লিট করা হয়, যেটাকে আমরা বলি, কিন্তু সে অ্যাকচুয়ালি সেটা হয় না, হয় এনার্জির ভাগ।
তো সেক্ষেত্রে অন্য কারোর সঙ্গে সেটা ম্যাচ করে না। তো এখানে তোমরা এতটাই ভাইব্রেশনটা ভালো দিয়েছো, তাকে একটা সুন্দর কমফর্ট জোন দিয়েছো, যে সে তোমার কাছে এসে খুব নিজের মনে করে, সে তোমাকে বিশ্বাস করতে পারে। তো সে একটা যে তোমাদের মধ্যে একটা সার্কেল তৈরি হয়ে গেছে, যে সেটা তোমাদের শুধুমাত্র ব্যক্তিগত, তোমরা কখনোই চাইবে না সেখানে কেউ আসুক। আর তোমরা আমি একটা কথা বোঝানোর জন্য বলছি, যেমন সমুদ্রের তলায় প্রচুর রকমের মাছ থাকে, কিন্তু ভাগটা মানুষে করেনি, কিন্তু প্রকৃতি করে দিয়েছে, যে কিছু মাছ এইদিকে থাকবে, কিছু মাছের এইদিকে থাকবে, হাঙর বা এরম হিংস্রের একটা দিকে থাকবে। তার মানে কি, এক একটা করে কোথাও ভাগ আছে, সেখানে তারাই থাকে। তো তোমাদের একটা এত সুন্দর সার্কেল হয়ে গেছে, সেই সার্কেলটার মধ্যে তোমরা চাও না যে কোনো অন্য কেউ আসুক, বা তোমরা সেই সার্কেলটা থেকে বেরিয়েও যেতে চাও না। তার মানে কি, তোমরা একটা নিজেদের মধ্যে তোমরা একে অপরের কাছে একটা কমফর্ট জোন, যেখানে তোমরা এসে কমপ্লিট ফিল করো। চলো দেখি কটা কার্ড হবে। আর একটা কার্ড নেবো, আর শিব শক্তি থেকে দুটো কার্ড নেবো। তোমাদের একে অপরের জীবনে আসার কি কারণ, চলো আর একটা কার্ড নিয়ে প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স এবং পার্টনারদের একে অপরে আসার জীবনে কি কারণ। আমার আজকে এই প্রশ্নটা হঠাৎ করে মনে এলো, আমি তখনই বুঝতে পারলাম কিছু না কিছু মেসেজ তোমাদের যাবেই, কারোর না কারোর মিলবেই। যদি তোমাদের সাথে 1% মেলে তো সত্যি আমার খুব ভালো লাগবে। আমি আর কাজটা খুব ভালোবেসে নিষ্ঠা দিয়ে করি। তার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা মানিয়ে নিও, আমিও তো একটা সাধারণ মানুষ। তো চলো দেখিনি। হ্যাঁ, এটা হলো মেইন যে কার্ডটা পেলাম, দেখো সেটা হচ্ছে যে কোথাও একটা তোমরা যে সাইকেলটা তোমাদের চলছে, সেই সাইকেলটা এন্ড হবে। তোমাদের মধ্যে হতে পারে কিছু নেগেটিভ সাইকেল চলছে, সেটা এন্ড হবে। সেখান থেকে তোমরা যে পরবর্তী স্টেপে যাচ্ছ বা পরবর্তী ধাপটা এগোচ্ছ, সেই স্টেজটা কিন্তু পজিটিভ হবে। তোমরা যেহেতু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমরা একে অপরকে হার্ট চক্রটা ওপেন করতে পেরেছো। এখানে অনেকে আছো যাদের আঘাত পাওয়ার পর কি হয়, হার্ট চক্রটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে হার্ট চক্রতে নানা রকম সমস্যা দেখা যায়। এখানে শুধু হার্টের সমস্যা বলছি না, আমি চক্র ব্লকের কথা বলছি, মানে অনেক কিছু এনার্জি এদিক ওদিক হয়ে যায়। যে মানুষটা খুব হাসি খুশি, সেও হাসতে ভুলে যায়। যে মানুষটা অন্যভাবে বেঁচে অভ্যস্ত, সেও অন্যভাবে বাঁচতে, তার মানে কি, সে কোথাও থেকে আঘাত পেলে যেমন আমরা একটা সাবধান হয়ে যাই, ঠিক সেরকম ভাবে। কিন্তু তোমরা এখানে একে অপরের কাছে আসার পরে সে কিন্তু হার্ট চক্রটা তোমরা একে অপরে ওপেন করতে পেরেছো, মানে তোমরা একে অপরের ক্ষত সারাতে পেরেছো। আর তোমরা একে অপরকে এতটা নিজের করতে পেরেছো, নিজের মতো তাকে সেই জায়গাটা তৈরি করতে পেরেছো যে সেও তোমায় বিশ্বাস করে, তুমিও তাকে বিশ্বাস করো। তো সেখান থেকে বলবো যে তোমাদের মধ্যে যে ছেলে মানুষই, সেটা তোমরা দেখতে পাও। তোমাদের কাজের জগৎ যাই হোক না কেন, সেখানে তোমার ব্যক্তিত্ব তার ব্যক্তিত্ব যাই হোক না কেন, অন্য মানুষদের কাছে সেই মানুষটা যেমনই হোক না কেন, তোমার কাছে সেই মানুষটা একরকম আলাদা। তার মধ্যে যে ছেলে মানুষই আছে বলো, তার মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে খুনসুটি আছে বলো, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর টান আছে, তোমরা একে অপরের প্রতি লয়াল, এবং তোমরা একে অপরে যেহেতু হার্ট চক্রকে ওপেন করো, তোমরা একে অপরকে বিশ্বাস করো, সেখানে তোমাদের সম্পর্কটাতে প্রচুর লাইট আছে। তো যদি সার্বিকভাবে দেখি তোমরা কেন একে অপরের জীবনে এসছো, তো তোমরা এটাতে আসার ছিল, কারণ এটা একটা পাস্ট লাইফ কানেকশন। তার জন্য এখানে তোমরা একে অপরের জীবনে একটা গিফটের মতন এসছো, এমন সময় এসছো যে সময়টা তোমাদের অনেক রকম সমস্যা ছিল। তা সত্ত্বেও তোমরা সেখানে বিষণ্ণতাটা মুছে একে অপরের জীবনে কিছু রং আনতে পেরেছো। একে অপরের জীবনে তোমরা একটা বদ্ধ পরিস্থিতিতে নিঃশ্বাস নেওয়ার মতন একটা অবস্থা, সুন্দর আলোর মতন একটা অবস্থা হয়ে এসছো। একটা ভালো বন্ধু হিসেবে তার জীবনে এসছো। যা কিছু নেগেটিভিটি তোমাদের দুজনের মধ্যে ছিল, একে অপরকে সাহায্য করেছো রিলিজ করতে। তুমি তাকে সাহায্য করেছো, সে তোমায় সাহায্য করেছে, কারণ তোমরা দুজনেই একে অপরের জীবনে এসছো, মানে এটা দুজনের জন্যই বলছি। এখানে তোমাদের সমুদ্রে যেমন বলে না, সমুদ্র গভীর প্রচন্ড, তোমাদের সম্পর্ক প্রচুর গভীর। এবং তোমাদের একটা কমফর্ট জোন আছে, যেখানে তোমরা চাও না কেউ আসুক, আর তোমরা সেটা থেকে যেতেও চাও না। তোমাদের কাছে সম্পর্কটা ভীষণ দামি, একটা লাইটের মতন, একটা ব্লেসিং লাইটের মতন। তোমরা কখনোই চাও না এই সম্পর্কটা তোমাদের জীবন থেকে চলে যাক, বা তোমরা এটা চাও না যে তোমাদের সম্পর্কটা কোনোভাবে কিছুভাবে ড্যামেজ হোক।
তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা ভীষণ দামি। আবারও বলবো, তোমরা এখানে এসছো একে অপরকে গ্রোথ দিতে, একে অপরের লাভ ফেভার করতে, একে অপরকে পজিটিভিটি দিতে, ভালো করে বাঁচতে সাহায্য করতে এবং সাপোর্ট করতে, সারা জীবন পাশে থাকতে। আমি এখানে সম্পর্কের নাম ধাম কিছুতে যাচ্ছি না। আমি আগেও বলেছি, নামের সম্পর্ক থেকে অনুভূতি দিয়ে টানের সম্পর্কের দাম অনেক বেশি। মোট কথা, তোমরা এখানে এমন একে অপর একটা পার্ট যে একে অপরকে পূর্ণ করো, আবার একে অপরের সঙ্গে না থাকলে ফুলফিল হও না। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের একে অপরের জীবনে আসার কি কারণ? আমি এই প্রশ্নটাই রাখবো মহাদেবের কাছেও, মায়ের কাছেও। আচ্ছা, এই কার্ড দুটো আমি ফেলে নেব। মা প্লিজ সাহায্য করো যে আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা, একে অপরের জীবনে আসার কি কারণ? প্লিজ মা হেল্প করো, একে অপরে আসার জীবনে কি কারণ? আমি এই কার্ডগুলো একটু ফেলে নেবো, প্লিজ একটু অপেক্ষা করো। যেটা নেব সেটা যাতে অ্যাকুরেট হয় তার জন্য নেব ফেলি। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তারা একে অপরের জীবনে কেন এসেছে? আমি কার্ড ঘুরলে নেব না, কার্ড পড়লে নেব। মা প্লিজ হেল্প করো। একটা চলে এসেছে আর একটা নেই। মা প্লিজ হেল্প করে, একে আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনার একে অপরের জীবনে কেন এসেছে? একটা কার্ড পেয়ে গেছি আর একটা কার্ডের দরকার। এতগুলো নেব না, আমি একটাই নেব। মা প্লিজ হেল্প করো, আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনার একে অপরের জীবনে আসার কারণ কি? দুটোই মায়ের কার্ড এসছে। দেখো, তোমরা একে অপরের জীবনে এসছো একে অপরের জীবন থেকে যত কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করার জন্য। তুমি তাকে হেল্প করবে, সে তোমায় হেল্প করবে। কার কি নেগেটিভিটি আছে সেইগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না, এক একজনের এক এক রকম নেগেটিভিটি। কেউ পয়সার ব্লকেজ আছে, তো কারোর সম্পর্কে সমস্যা আছে, কারোর বাড়িতে নানা রকম সমস্যা আছে, কারোর শারীরিক সমস্যা আছে। কাজে এত কিছু তো বলা যাবে না, কিন্তু এটুকু জানি, মানে এটুকু মেসেজ পেলাম যে তোমাদের জীবনে কিছু না কিছু নেগেটিভিটি আছে। তো সেক্ষেত্রে এখানে তোমরা এসছো এই জন্যই একে অপরকে সাপোর্ট করতে, এবং তোমাদের যখন ভাইব্রেশনটা এক হয় তোমরা অনেকটা হাই ভাইব্রেশনে যাও। সেক্ষেত্রে কি হয়, নেগেটিভিটির সঙ্গে লড়তে সাহায্য হয়। এখানে মায়ের বক্তব্য, একটা কার্ড থেকে মা কি দিয়েছে সেটা হচ্ছে যে তোমরা যেখানে ভিক্টরি পাবেই, কেন তোমরা একে অপরের জীবনে এসেছো এমনি নয়। তোমরা একে অপরের জীবনে তোমরা সাপোর্ট করতে এসছো। তোমরা একে অপরের জীবন থেকে নেগেটিভিটি রিলিজ করতে এসছো, এবং তোমাদের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান তোমরা একে অপরের যত যত তোমাদের ভালো কানেকশন থাকবে, মানে যত তোমরা হাই ভাইব্রেশনে থাকবে, ততটাই এফেক্ট হবে তোমাদের দুজনের সব দিক দিয়ে, অর্থনৈতিক বলো, মানসিক বলো, পারিবারিক বলো, সম্পর্কের দিক বলো, সব দিক থেকে নেগেটিভিটি যাবে এবং তোমরা সেটা গ্রো করবে। আর তোমরা একে অপরের জীবনে একটা ব্লেসিং লাইট হিসেবে এসছো, একটা সুন্দর মুহূর্ত হয়ে এসছো খুব ভালো বন্ধু। এছাড়া তোমরা একে অপরের জীবনে এসছো গ্রোথ দিতে, খুশি দিতে, একে অপরের জীবনে লাইট দিতে। তার জন্য হচ্ছে এখানে মায়ের বক্তব্য, তোমরা একে অপরের জীবনে ব্লেসিং এর জন্য এসছো, ব্লেসিং এর মতো এসছো, এবং নেগেটিভিটিকে সরাতে এসছো। তো এর থেকে ভালো উত্তর আর কি হতে পারে? কেন আমাদের জীবনে এরকম অনেক মানুষই আসে যারা আমাদের জীবনের পরম বন্ধু হয়ে, ভীষণ কাছের মানুষ হয়ে থেকে যায়। সে সম্পর্কের নাম যাই হোক না কেন, যাদের আমরা জীবন থেকে হারাতে চাই না, এবং তারা সত্যি আমাদের জীবনে একটা আশীর্বাদ হয়ে আসে। তাদের যত ঝগড়াঝাঁটি যত যাই হোক না কেন, তাদের আমরা কখনো হারাতে চাই না, আবারও গিয়ে আমরা সেই একই হয়ে যাই। এখানে বলবো তোমরা পজিটিভ আছো, তোমাদের পার্টনারও পজিটিভ আছে, এবং যেটা আমি জানলাম আজকে, তোমাদের যে মেসেজটা তোমরা ক্লেম করতেই পারো। তোমাদের একে অপরের জীবনে আসার কারণ যতটা পারলাম ডিটেলসে বললাম, প্লিজ এটাকে ক্লেম করতে পারো, কারণ ভীষণ পজিটিভ এনার্জি মায়ের কার্ড থেকেও পেলাম। তোমরা একে অপরের জীবনে সত্যি ব্লেসিং, যে অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসে সে সত্যি ব্লেসিং। আর ব্লেসিং চেষ্টা করবে আগলে রাখার, আঁকড়ে রাখার, সেটা কখনো
হারাতেনি, যদি বা মা বা ঈশ্বর যাকে ব্লেসিং দেয় সেটা কখনোই ফেরত নেয় না, কিন্তু যত্ন করে রাখার দায়িত্বটা আমাদের। আজকে এই পর্যন্তই। যদি আমার রিডিংটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকেও যেভাবে আমাকে সাপোর্ট করো। আবার একবার বলবো যে প্লিজ কোনো কাজকে এরকম ভাবে ছোট করে বলো না, যারা সেই কাজের সাথে যুক্ত তাদের সত্যি খারাপ লাগে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, পাশে থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।